আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণা হতেই ময়দানে নেমে পড়লেন বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস। দোলযাত্রা পূর্ণতিথিতে ঐতিহ্যবাহী শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে তার নির্বাচনী প্রচার শুরু করলেন। মন্দির চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই শ্রীরামপুর এলাকা তার খুব পরিচিত এবং শ্রীরামপুরের মানুষ কেন্দ্র সরকারের বহু প্রকল্প থেকে বঞ্চিত। সেই বঞ্চনা থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জনগণকে তা তিনি ফিরিয়ে দেবেন। এবং তিনি আরও বলেন, শাসক দলের প্রার্থীর সঙ্গে এক আত্মীয়তার সম্পর্ক থাকলেও বর্তমানে তা নেই। তিনি একজন আইনজ্ঞ এবং ভোটের ময়দানে তিনি তার প্রতিদ্বন্দ্বী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রায় 1 লক্ষ ভোটে জিতছেন, তাও তিনি স্পষ্ট করে বলেন। শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার উপরে যে আস্থা, উনি বিশ্বাসটা ওনারা রেখেছেন, ওনাদের বিশ্বাস ভাঙা যাবে না। আগামী দিন 4 জুন সম্মানীয় জেলা সভাপতি এখানে আছে, মোহন আদক মহাশয়, এবং এই এত কার্যকর্তা সবারকার এফর্টে, সবারকার আবেগে, সবাইকার ভালোবাসা মোদীজির প্রতি, এই নিয়ে বিপুল ভোটে, মিনিমাম 1 লক্ষ ভোটে এই সিট আমরা মোদীজির হাতে তুলে দিতে চলেছি। বিজেপির একটা সেটিং রয়েছে, আবার বলুন। আজকে অধীর চৌধুরী বলেছেন যে তৃণমূলের সঙ্গে একটা সিট সমঝোতা নিয়ে বিজেপির সঙ্গে। আরে অধীর চৌধুরী যা বলতে দিন। আজকে সেটিং থাকলে অধিকাংশ নেতা মন্ত্রী জেলে, আজকে সেটিং থাকলে এই যে 100 দিনের কাজ, চিটিং এর টাকা, এগুলো হিসেব দিতে পারছে না, এগুলো যে আমরা বারবার হিসেব চাইছি, এগুলো কি সেটিং এর? অধীরদা যাই বলুক, উনি ভয় পেয়ে যাচ্ছেন, কারণ কংগ্রেস দুর্নীতিতে ডুবে আছে, কংগ্রেসও দুর্নীতিতে ডুবে আছে। উনি ওনার সিট হেরে দিতে পারেন, তাই জন্য উনি হয়তো এই কথাগুলো বলছেন। আগামী দিন বিজেপি, যেটা আমাদের সম্মানীয় গৃহমন্ত্রীজি টার্গেট দিয়েছেন, 35-এর বেশি আসন নিয়ে
বিজেপি পশ্চিমবাংলায় জয়লাভ করবে। আরেকবার বলুন। আপনার যে বিরোধী রয়েছে, আপনার প্রাক্তন শ্বশুর মশাই, তিনি আমি সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করব, আমরা রাজনৈতিক ময়দানে আছি, সবাইকার পাস্ট আছে, সবাইকার প্রেজেন্ট আছে, সবাইকার ফিউচার আছে, আপনাদেরও আছে। এটা হলো রাজনৈতিক ময়দান। উনি সামনে যিনি আছেন উনি একজন সিনিয়র লয়ার, আমিও একজন লয়ার হিসেবে ওনাকে সম্মান করি, কিন্তু উনি যেই পার্টির প্রতিনিধি হয়ে এখানে দাঁড়িয়েছে সেই পার্টি আজকে দুর্নীতিতে ডুবে আছে, চুরিতে ডুবে আছে। আজকে তাদের মুখ রাখার এই বাংলায় জায়গা নেই। উনি সেই পার্টি থেকে এখানে দাঁড়িয়েছে। যুক্ত লড়াই হবে, চোখে চোখ মিলে, কাঁধে কাঁধ মিলে ওনাকে লড়াই হবে। কতটা কঠিন হবে? তিনবারের সাংসদ উনি, কতটা লড়াই করবে? তিনবারের সাংসদ হতে পারে, তিনবারের সাংসদ হতে পারেন। উনি রেডি হয়ে যান, 4 জুন একটা ব্যাগ গুছিয়ে নিন, ওনাকে এখানকার মানুষ বিদায় করতে রেডি। বিরোধীরা কোনো ফ্যাক্টর না, উনি আগেই হ্যাট্রিক করেছেন, বাট বাউন্ডারি কি বলবেন? বাউন্ডারি না, উনি বোল্ড আউট হবেন। শ্রীরামপুরে আমরা প্রথম কাজ কি হবে আপনার উন্নয়নের জিতলে? জেলা কমিটি, জেলা অফিসে, এখান থেকে জেলা অফিসে যাব, ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছে জেলা অফিসে বসে জেলা সভাপতি যেভাবে এখানে জিনিসটা কার্যক্রম ওনারা সাজাবেন সেভাবে আগামী দিন আমরা প্রচারে নামবো। বিজেপি একটা সাংগঠনিক দল, সংগঠনই আমাদের শক্তি, আমরা তার মাধ্যমে আমরা নামবো এবং টিএমসি কে হারিয়ে দেখাবো। রেখেছেন সবকিছু আসবে, এখন ভালোভাবে লড়ে নি, হারাই, তারপরে মানুষের কাছে আবার লেগে যাবে। फिर बोलिए, मोदी गांधी का जलवा श्रीरामपुर में चलेगा? 100% नहीं, 200% चलेगा, 200%। 21-এর ভোটে দাঁড়িয়েছিলেন, সেখানে একটা পরাজয় ছিল, একটা মার্জিনে, বেশ 23,000 মতন মার্জিনে পরাজয় ছিল, সেটা কি ওভারকাম হবে? মার্জিনটা ভুল বলছেন, মার্জিনটা 17,000 মতো ছিল। দেখুন, বিধানসভা ভোটে লড়া হয়েছিল, কিন্তু এটা লোকসভা ভোট। মানুষ নরেন্দ্র মোদীজিকে তাকিয়ে আছে, মানুষ তাকিয়ে আছে কেন্দ্র সরকারের দিকে, মানুষ তাকিয়ে আছে যে ভারতবর্ষ কোন পর্যায়ে চলে গেছে, মানুষ এইগুলো দেখছে। এটা মমতা ব্যানার্জির ভোট না, এটা হলো বিজেপির ভোট, ভারতকে বিকশিত ভারত করার ভোট। মানুষ এক বাক্যে বিজেপিকে এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দেবে। দাদা, বিরোধীরা আপনাকে বারবার বলে বসন্তের পাখি, আপনি কি এই বিষয়ে আপনি কি বলবেন? বিরোধীরা যাই বলুক বলুক, আমি ওদের বলবো আপনারা খুব শিগগিরই পাখি হয়ে উড়ে যাওয়ার প্রস্তুত করুন। আজকে দোল উৎসব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিল বিরোধীদের কি বলবেন, উনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনি কি বলবেন? ন্যাচারালি আজকে আনন্দের উৎসব, আজকে সবাইকে শুভেচ্ছা জানাই, যারা যারা শ্রীরামপুর বাসী আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আজকে উৎসবের দিন, রাজনৈতিক ময়দানে বিরোধী হয়, প্রতিপক্ষ হয়, ঠিক আছে, কিন্তু আজকে সবাইকার জন্য আমার ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম। আজকের দিন আনন্দময় হচ্ছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।